এল নিনো যদি সত্যি শক্তিশালী হয় তাহলে কি ঘটবে এই অঞ্চল জুড়ে? এটি কি শুধুই একটি পরিবেশগত সংকট হবে, নাকি বাংলাদেশের মানুষ এবং অর্থনীতির জন্য এটি একটি বড় সতর্ক সংকেত? উত্তর হলো, এই সতর্কবার্তা বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে এমন একটি অঞ্চল রয়েছে যা ইতিমধ্যেই পানি সংকট, তাপপ্রবাহ এবং মরুকরণের ঝুঁকিতে রয়েছে। আপনারও কি এমন মনে হয় যে ভ্যাপসা গরমে রাতে ঘুম হচ্ছে না, কিংবা দিনের বেলা বাইরে বের হতে ইচ্ছা করছে না? আবার প্রবীণরা কিছুক্ষণ পরপর বলে উঠছেন, আগে কারেন্ট ছিল না, তাও এত গরম কখনো লাগেনি। এ তো গেল মানুষের অনুভূতির কথা। এবার আসি দেশের কথায়। বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল অর্থাৎ রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও জয়পুরহাটের বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে ওঠা ভূখণ্ড একসময় পরিচিত ছিল দেশের গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চলের একটি হিসেবে। আপনি কি জানেন, আজ সেই বরেন্দ্রর সামনে দাঁড়িয়ে আছে এক ভয়াবহ প্রশ্ন, আর তা হলো পানি কোথায়? এদিকে রাজশাহী অঞ্চলকে তো সোশ্যাল মিডিয়াতে রীতিমতো দুবাই বলে সার্কাজম করা হচ্ছেই। এদিকে জাতিসংঘের আবহাওয়া সংস্থা সম্প্রতি সতর্ক করে বলেছেন, 2026 সালে একটি মাঝারি থেকে শক্তিশালী এল নিনো তৈরি হতে পারে। এল নিনো হলো সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে গরম হয়ে যাওয়ার কারণে সৃষ্টি হওয়া একটি প্রাকৃতিক আবহাওয়ার ঘটনা। এই ঘটনার ফলে বিশ্বের অনেক দেশে বেশি গরম, খরা, অনিয়মিত বৃষ্টি ও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। চলতি বছরেও এল নিনো তার দায়িত্ব পালন করবে। অর্থাৎ জাতিসংঘের আবহাওয়া সংস্থার মতে এই আবহাওয়া পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়বে, খরা আরও বেশি তীব্র হবে এবং অনেক অঞ্চলে বৃষ্টিপাত কমে যাবে। প্রশ্ন হলো, এল নিনো যদি সত্যি শক্তিশালী হয় তাহলে কি ঘটবে এই অঞ্চল জুড়ে? এটি কি শুধুই একটি পরিবেশগত সংকট হবে, নাকি বাংলাদেশের মানুষ এবং অর্থনীতির জন্য এটি একটি বড় সতর্ক সংকেত? উত্তর হলো, এই সতর্কবার্তা বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে এমন একটি অঞ্চল রয়েছে যা ইতিমধ্যেই পানি সংকট, তাপপ্রবাহ এবং মরুকরণের ঝুঁকিতে রয়েছে। সেই অঞ্চলটির নাম বরেন্দ্র। বরেন্দ্র অঞ্চলে গত কয়েক দশকে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। একসময় যেখানে 30 থেকে 40 ফুট খনন করলেই পানি পাওয়া যেত, এখন অনেক এলাকায় পানির জন্য 80 থেকে 120 ফুট, এমনকি তারও নিচে খনন করতে হচ্ছে। কোথাও 200 ফুটের কাছাকাছি গিয়েও পর্যাপ্ত পানি মিলছে না। এর পেছনে একাধিক কারণ রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কমছে এবং তাপমাত্রা বাড়ছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে। একই সঙ্গে কৃষিকাজের জন্য দীর্ঘদিন ধরে ব্যাপক হারে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়েছে, ফলে মাটির নিচের পানির ভাণ্ডার ক্রমশ খালি হয়ে যাচ্ছে। পরিবেশ গবেষণা ও সরকারি পর্যবেক্ষণ অনুযায়ী বরেন্দ্র অঞ্চলে দেশের অন্যান্য এলাকার তুলনায় বৃষ্টিপাত প্রায় 40% কম। বছরে 7 থেকে 9 মাস পর্যন্ত অনেক এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টি হয় না। অন্যদিকে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 40 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। আর এই অবস্থায় এল নিনো নতুন করে আরেকটি চাপ তৈরি করতে পারে, কারণ এল নিনো সাধারণত দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কমিয়ে দেয় এবং তাপমাত্রা বাড়িয়ে দেয়। অর্থাৎ যে অঞ্চলে আগে থেকে পানির সংকট রয়েছে সেখানে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কিন্তু এই আলাপ শুধু আবহাওয়ার নয়, এই আলাপ মানুষেরও। এমন একটা গ্রামের কথা কল্পনা করুন, যেখানে একটি টিউবওয়েলে আগে সহজেই পানি পাওয়া যেত, এখন সেই টিউবওয়েল শুকিয়ে গেছে। মানুষকে কয়েক কিলোমিটার দূর থেকে পানি আনতে হচ্ছে। দিনের পর দিন প্রচণ্ড গরমে কাজ করতে হচ্ছে কৃষককে। পানির অভাবে ফসল নষ্ট হচ্ছে। এর ফলে আয় কমছে, অন্যদিকে বাড়ছে ঋণের বোঝা। এই সংকট চূড়ান্তভাবে আঘাত করে দরিদ্র পরিবারগুলোকে, কারণ পানি সংকট মানে শুধু পানীয় জলের সংকট নয়। এই পানি সংকট মানে খাদ্য উৎপাদনের সংকট, স্বাস্থ্য সংকট এবং জীবিকার সংকট। বরেন্দ্র অঞ্চলের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
ধান, গম, ভুট্টা, ডাল, সবজি এবং বিখ্যাত রাজশাহীর আম সব কিছুই কোনো না কোনোভাবে পানির উপর নির্ভরশীল। বর্তমানে কৃষিতে ব্যবহৃত পানির বড় অংশই আসে ভূগর্ভস্থ উৎস থেকে, কিন্তু সরকার ইতোমধ্যেই অনেক এলাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ পানি সংকট এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং খাবার পানি ছাড়া অন্য কাজে ভূগর্ভস্থ পানি উত্তোলনের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এখানেই তৈরি হচ্ছে উভয় সংকট। একদিকে ভূগর্ভস্থ পানি বাঁচাতে হবে, অন্যদিকে কৃষিও বাঁচাতে হবে। এদিকে দুঃসংবাদ হলো পর্যাপ্ত বিকল্প পানি সরবরাহের ব্যবস্থা এখনও পুরোপুরি গড়ে ওঠেনি। তাহলে এমন অবস্থায় কৃষক কী করবে? কৃষক যদি পানি না পায় তাহলে উৎপাদন কমবে, উৎপাদন কমলে কৃষকের আয় কমবে, কৃষকের আয় কমলে স্থানীয় বাজার ক্ষতিগ্রস্ত হবে, কৃষি নির্ভর পরিবহন, গুদামজাতকরণ, সার ও বীজ ব্যবসা সবখানেই এর ভয়াবহ প্রভাব পড়বে। অর্থাৎ এটি শুধু কৃষকের সমস্যা নয়, এটি পুরো স্থানীয় অর্থনীতির সমস্যা। গল্প এখানেই শেষ নয়। বরেন্দ্র সংকট একসময় জাতীয় অর্থনীতির সংকটে পরিণত হতে পারে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল। যদি খরা এবং পানি সংকটের কারণে উৎপাদন কমে যায় তাহলে খাদ্যের দাম বাড়বে, সরকারকে খাদ্যশস্য আমদানি করতে হবে, এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়বে। এদিকে বিশ্ববাজারে খাদ্যের দাম বাড়লে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। অর্থাৎ বরেন্দ্রর একটি শুকিয়ে যাওয়া খাল কিংবা একটি ব্যর্থ সেচ প্রকল্পের প্রভাব শেষ পর্যন্ত সারা দেশের বাজারের চালের দামেও প্রতিফলিত হতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জলবায়ু অভিবাসন। মানুষ যখন কৃষি আর পরিবার একসাথে চালানোর মতো আয় করতে পারবে না, তখন রাজশাহী, নওগাঁ বা চাঁপাইনবাবগঞ্জের কোনো গ্রামের কৃষক হয়তো কাজের খোঁজে ঢাকায় আসবেন, তার সন্তান হয়তো আর কৃষক হবেন না। কিন্তু এর ফলে শহরের ওপর নতুন চাপ তৈরি হবে। বসতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান সব ক্ষেত্রেই নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের অভ্যন্তরীণ অভিবাসন ইতিমধ্যেই বড় সামাজিক ও অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশও সেই বাস্তবতার দিকে এগোচ্ছে। তবে আশার বাণী হলো বরেন্দ্রের ভবিষ্যৎ এখনও পুরোপুরি নির্ধারিত হয়ে যায়নি। বিশেষজ্ঞরা বলছেন এখনও পরিস্থিতি মোকাবেলার সুযোগ রয়েছে। ভূ উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, নদী ও খাল পুনরুদ্ধার, বৃষ্টির পানি সংরক্ষণ, পানি সাশ্রয়ী কৃষি প্রযুক্তি, কম পানি নির্ভর ফসল চাষ এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার মতো সব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। কিন্তু সময় খুব বেশি নেই, কারণ প্রকৃতি কারো জন্য অপেক্ষা করে না। বরেন্দ্র অঞ্চলের বর্তমান বাস্তবতা আমাদের সামনে একটি বড় সতর্কবার্তা হিসেবে হাজির হয়েছে। এল নিনো হয়তো সেই সতর্কবার্তাকে আরও জোরালো করে তুলবে। আজকের প্রশ্ন তাই শুধু বরেন্দ্রকে নিয়ে নয়, প্রশ্ন হলো বাংলাদেশ কি সময় থাকতে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর জন্য প্রস্তুতি নিতে পারবে, নাকি আমরা অপেক্ষা করব সেই দিনের জন্য যখন পানির অভাব, কৃষির সংকট এবং জলবায়ু অভিবাসন মিলিয়ে বরেন্দ্র শুধু একটি অঞ্চলের নাম থাকবে না, হয়ে উঠবে বাংলাদেশের প্রথম বড় জলবায়ু অর্থনৈতিক সংকটের প্রতীক। উত্তরটি নির্ভর করছে শুধুই সিদ্ধান্তের উপর। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।